कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। কে জানে কখন পৌঁছবো। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। দাদার ফোনটা এখনো সুইচ অফ, আর আলিয়ার গাড়িটাও পিছনে আছে। যদি সবাই দাদাকে গয়নার সাথে দেখে ফেলে তাহলে আলিয়া পুরো গ্রামে ঝামেলা তৈরি করবে। কি করি এবার আমি? একটু দাঁড়ান। ওই যে সাবান লেগে আছে, ঘুরুন। থ্যাংক ইউ। ঈশান, ঈশান, হ্যাঁ পিসি। আরে আমরা পৌঁছে গেছি। কাউকে জিজ্ঞেস কর যে গয়নার বাড়িটা কোথায়। হ্যাঁ পিসি, আমরা কাউকে জিজ্ঞেস করব কেন? আমরা নিজেরাই খুঁজে নেব। আর আমাদের কি এইসব করা খুবই দরকার? মানে আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে আমাদের গয়নার গ্রাম খাপুরিয়ায় যাওয়া উচিত নয়। আর গয়না আয়ুষ্মানের কোনো ক্ষতি কেন করবে? বলবে না, শুনবে। যেদিন তোমাদের পরামর্শ লাগবে আমি জিজ্ঞেস করে নেব, বুঝেছো? ঈশান, গাড়ি থামা আর কাউকে ডেকে জিজ্ঞেস কর যে গয়না কোথায় থাকে। ঠিক আছে পিসি। দাদা, ও দাদা, হ্যাঁ, গয়না নামের একটা মেয়ের বাড়ি এখানে কোথায় আছে? গয়নার বাড়ি যাবেন? হ্যাঁ। একটা কাজ করুন, সোজা যাওয়ার পরে বাঁ দিকে ঘুরবেন, তারপর ডান দিকে যাবেন, তারপর একটু ভিতরে ঢুকলেই গয়নার বাড়ি। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা দিতে হবে এবার। এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আরে ডাক্তারবাবু, আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি ফিরে যাচ্ছি। আবার কোথায়? सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं। किसका क्या कसूर इसमें कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। साथ तेरा बिछड़ा तो सब कुछ बिखरा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। তাহলে কি সত্যি ডাক্তারবাবু চান না আমার সাথে থাকতে? আপনি এখানে?
সাবধানে 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 এসো। মা তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ, একদম ঠিক আছি আমি। কেমন লাগছে এখন শরীর? বসুন সাবধানে। সাবধানে। সব ঠিক আছে রে। আপনাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল কিভাবে? আর আপনি বাড়ি ফিরে এলেন কেন হসপিটাল থেকে? আমার জামাই বাবা বাড়িতে এসেছে, আমি কি করে হাসপাতালে থাকতে পারি? কিন্তু এ কি, এভাবে তৈরি হয়ে তুমি কোথায় যাচ্ছ? আসলে আমি বাড়িতে ফিরে যাচ্ছি। কি? আপনার শরীর ভালো ছিল না, সেই জন্য ছিলাম। এখন তো যেতেই হবে। না না, এক্ষুনি তোমার যাওয়া হবে না, আমায় তো এখন একটা রীতি পালন করতে হবে। নিয়ম? হ্যাঁ। দেখুন, সে যাই নিয়ম হোক আমরা পরে করে নেব এক সময়। এখন আমার যাওয়াটা খুব জরুরি। জামাই বাবা, তুমি এই প্রথম আমার বাড়িতে এলে, আমি ওই রীতিটা পালন না করে তোমায় কি করে যেতে দেব বাবা? মা ওনাকে যেতে দাও, ওনার হাসপাতালে অনেক দরকারি কাজ থাকে। আমরা নিয়ম পরের বার পালন করব। তুমি থেকে গেলে আমাদের খুব ভালো লাগতো। থেকে যান না জামাইবাবু। তুমি যেও না জামাই বাবা, বৌমার জন্য থেকে যাও। ঠিক আছে, আপনি যদি চান আমি এই নিয়মটা পালন করে তবেই যাব। আপনি আমার পেশেন্ট, আর আপনার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। হ্যাঁ মা, ডাক্তারবাবু নিজের কর্তব্য পালন করতে খুব ভালো পারেন। সব সময় দায়িত্বের দেওয়াল তুলে দেন উনি আমাদের মাঝে। উনি এটা কেন বলেন না যে আমাদের সম্পর্কের খাতিরে উনি থাকছেন? জামাই বাবা, আমি তোমার রোগী হওয়ার আগে তোমার শাশুড়ি হই। আরে এটা তোমার শ্বশুর বাড়ি, আর ও তোমার স্ত্রী, বুঝেছো? এই রীতির জন্য তোমার জন্য নতুন পোশাক আনিয়েছি, সেটা পরে তৈরি হয় না, তারপর আমরা সবাই মন্দিরে যাব রীতি পালন করতে। আচ্ছা, স্বস্তি কল্যাণ নমস্তু। সুখী হও তোমরা। ঠাকুর মশাই, আমার মেয়ে আর জামাই বাবাকে এই রীতির নিয়ম কানুনগুলো ভালো করে বুঝিয়ে দিন না। মা, এই সমস্ত নিয়মগুলোকে দৈব আর খুবই শুভ বলে মানা হয়। স্বামী তার স্ত্রীকে কোলে তুলে এই ঘন্টা বাজায়। এই ঘন্টার শব্দ স্বামী স্ত্রীর বিবাহিত জীবনে শুদ্ধতা নিয়ে আসে, আর তারা ভগবানের আশীর্বাদও পায়। কি করতে হচ্ছে আমাকে? যে বিয়েটাকে আমি মানি না, তার জন্য নিয়ম। সে যাই হোক, এই নিয়মটা পালন করি আর এখান থেকে চলে যাই। আসুন নিয়ম শুরু করা যাক। জামাইবাবু, গয়নাকে আরেকটু উপরে তুলুন, তবে ঘন্টা অবধি হাত পৌঁছবে।